তুমি জাস্ট এই বোর্ডে হচ্ছে এসসিসি লেখা দেখতেছো, আর 2 মিনিট পর আমাদের হচ্ছে আমি হচ্ছে একটা সার্কেল আঁকবো এবং ওই সার্কেলের মধ্যে সম্পূর্ণ 23 মার্ক তোমাকে ফ্রিতে দেওয়া হবে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে বুঝাই বলতেছি, অর্থাৎ আজকে আমরা সম্পূর্ণ 23 মার্কের একটা কম্প্যাক্ট সাজেশন দেখব, যেই সাজেশনটা ওয়ান কাইন্ড অফ প্রশ্ন বলা যায়। অর্থাৎ তুমি যদি এইগুলো পড়ো তোমার 23 মার্ক ফুললি কনফার্ম, আর কোনো রকম কোনো কথা নাই। সো তার আগে স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আমরা শুরু করে দিই। আমরা হচ্ছে গিয়া, তোমরা অনেকে ধরতে পারলেও ধরতে পারবা, আমরা ম্যাথের ক্ষেত্রে অধ্যায় 17 যে পরিসংখ্যানটা, এই পরিসংখ্যানটা হচ্ছে গিয়া সম্পূর্ণ কি কি পড়তে হবে একটু আমরা সবাই হচ্ছে জানি মোটামুটি যে কী কী আছে বা কী কী পড়তে হবে, বাট গুছানো নাই। ওই গুছানোটা হচ্ছে আমি তোমাদেরকে করে দিচ্ছি, আর যারা জানো না তারা তো হচ্ছে অবশ্যই দেখে নিবা। প্রথমত দেখো, পরিসংখ্যানের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই জায়গা থেকে সিকিউ এবং এমসিকিউ আসবে। সিকিউর আনসার করতে হবে 2টা। তো আমাদের মনে করো যে এই জায়গা থেকে সিকিউ আসবে অ্যান্ড আমাদের এই জায়গা থেকে এমসিকিউ আসবে। এখন এই সিকিউর ক্ষেত্রে সিকিউর মধ্যে আমি তোমাকে 2টা পার্ট করে দিচ্ছি, পার্ট 1 অ্যান্ড পার্ট হচ্ছে 2। পার্ট 1-এর মধ্যে আমাদের 3টা টপিক আছে, অর্থাৎ চিত্র সংক্রান্ত, বহুভুজ, আয়তলেখ, অজীব রেখা। ঠিক আছে, সিকিউর ক্ষেত্রে পার্ট 1 বহুভুজ, তারপর আয়তলেখ, অ্যান্ড দেন হচ্ছে কি অজীব রেখা। তুমি জাস্ট এইগুলা পড়বা, এরপর হচ্ছে প্রশ্ন না আসলে আমাকে বলবা, ঠিক আছে। এবং সিকিউর ক্ষেত্রে পার্ট 2 আমাদের যেইটা আছে সেটা হচ্ছে গিয়া গড় নির্ণয় সংক্রান্ত। গড় নির্ণয়ের মধ্যে 2টা টপিক, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অ্যান্ড আরেকটা টপিক হচ্ছে গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয়। অর্থাৎ এই 2টা টপিক যদি আমাদের ক্লিয়ার হয়, সিকিউর ফুল কম্প্যাক্ট পার্ট আমার শেষ। আমার আর এই জায়গা থেকে কোনো রকম কোনো পড়া নেই, ক্লিয়ার। এইবার আসো এমসিকিউর ক্ষেত্রে। তো সিকিউর ক্ষেত্রে আরেকটা সাব ক্যাটাগরি, বা আমি যদি একটু বলি, আমাদের হচ্ছে সিকিউর ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে ক খ সংক্রান্ত। ওই জায়গা থেকে আমি তোমাকে বলবো কখর মধ্যে তুমি প্রচুরক নির্ণয়টা হচ্ছে গিয়ে পড়বা। প্রচুরক নির্ণয় কিভাবে করতে হয় এইটা দেখবা। কখর ক্ষেত্রে তুমি দেখবে হচ্ছে গিয়ে মধ্যক নির্ণয় কিভাবে করতে হয়, ওইটা হচ্ছে গিয়ে একটু দেখবা। অ্যান্ড ক্রমযোজিত গণসংখ্যাটা একটু দেখবা। সিকিউর ক্ষেত্রে আমি যদি আরেকটু করি রিস্ক না নেওয়ার জন্য, সেক্ষেত্রে তোমরা যেহেতু সময় আছে 3-4 মাস এখনও আছে, তোমরা হচ্ছে টালি সংক্রান্ত যে বিষয়টা আছে ওইটা হচ্ছে গিয়ে পড়বা। টালি যুক্ত বা টালি সংক্রান্ত এইটা পড়ে গেলে কোনো রকম কোনো রিস্ক থাকে না। মোটামুটি 3টাই হচ্ছে গিয়ে কমন পাওয়া যায়, বাট না পড়লে হচ্ছে কাবার হয়ে যায়। এরপরও পড়ে নিবা, আমার কাছ থেকে সাজেস্ট। এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো, সো সিকিউর পার্টটা কিন্তু শেষ। এমসিকিউর ক্ষেত্রে আমাদেরকে এমসিকিউর ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে গিয়ে কয়েকটা বিষয় হচ্ছে একটু পড়তে হবে। সেইটা হচ্ছে আমাদেরকে সীমা সংক্রান্ত, অর্থাৎ একটা শ্রেণী দিয়ে বলবে ওইটার উচ্চ সীমা বা নিম্ন সীমা, অর্থাৎ সীমা সংক্রান্ত উচ্চ সীমা নির্ণয় করো, নিম্ন সীমা নির্ণয় করো, এইটা। দেন হচ্ছে আমাদেরকে এমসিকিউতে বলবে যে নিচের তথ্য অনুযায়ী সারণীর ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করো। দেন আমাদেরকে এমসিকিউতে বলবে মধ্যমান নির্ণয় করো, ঠিক আছে। দেন আমাদেরকে হচ্ছে এমসিকিউতে এইরকম ছোটোখাটো প্রশ্নগুলো কিন্তু করে ফেলতে পারে। এইগুলো হচ্ছে আমি যদি দেখি, এই টপিকটা হচ্ছে আমি যদি একটু হাইলাইট করে ফেলি, এবং সিকিউর ক্ষেত্রে এই যে বড় হচ্ছে গিয়া সার্কেলটা আমরা যদি একটু ভালোভাবে পড়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গা থেকে কোনো রকম কোনো পড়া নাই। যদি তোমার বোর্ডে প্রশ্ন কঠিন করে, সেক্ষেত্রে তোমাকে ধরার জন্য বা আটকানোর জন্য এই জায়গায় ক খ টাইপের একটা প্রশ্ন দিয়ে বলবো যে কেন্দ্রীয় প্রবণতাটা কাকে বলে, বলো। কেন্দ্রীয় প্রবণতা। সো আমি ওভারঅল যেই সার্কেলটা আঁকছি, এই সার্কেলের মধ্যে কমপ্যাক্ট তোমার 23 মার্ক কিন্তু হচ্ছে গিয়া ফুললি কমপ্লিট। জাস্ট এইগুলা পড়ো, এর বাইরে থেকে কোনো রকম কোনো প্রশ্ন আসবে না। সো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকো। নেক্সট কোন অধ্যায় বা কোন সাবজেক্টের উপর সাজেশন চাচ্ছ বা ক্লাস চাচ্ছ অবশ্যই ইনবক্সে জানাবা। আল্লাহ হাফেজ, কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।